আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খুব খুশি খুশি মনে হচ্ছে ভাই। প্রথমে খুশি খুশি, প্রথমে এলাকা কাঁচামালের পাচা নাই। আচ্ছা 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 আচ্ছা। কোনো পাইকারের ঘুম নাই। কেন ভাই? শেষ, বাজার আবারও শেষ। আবারও শেষ? হ্যাঁ, এই জন্য তো খুশি। খুশি আমরা কি করব, 30 টাকা মাল বেশি না, পরে 25 টাকা বেচার লাগে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে এই পণ্যের দাম আবারও কমলো? আবারও কমলো, আবারও বাড়বো। আবারও বাড়বো? হ্যাঁ, কে গৃহস্থরে কই যে ভাই মামা একটু কম ওঠান, একটু কম ওঠান। গৃহস্থ আমার কথাটা বুঝতেই চাইতেছে না। আচ্ছা, ঠিক আছে, যদি একটু বুঝতো তাহলে একটু হলো সুস্থ পাইতো, একটু হলো আসান পাইতো যে না বাজারটা ফালান যাব না। কাস্টমার রোজা রমজানের দিন, রোজার মাস, কাস্টমার এক বেলা আসে আরেক বেলা আসে না। মূলত ঘটনা লগা, কারণ লগা এটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। সকালে হইয়া বিকালের কাস্টমার হয় না, পরের দিন মাল আসলে চাপ হয়ে যায়। চাপ হয়ে যায়। বুঝতে পারছি। কিন্তু আজকের দিনে চাহিদা কেমন ছিল ভাই? চাহিদা মোটামুটি ভালোই ছিল। বাজার কমলে চাহিদা হয়, বাজার বাড়লে চাহিদাটা কমে যায়। বাজারটা আবার টিকলো না। এই হালি পেঁয়াজ 37 টাকা উঠে গেছিল, এখন হলো 27 টাকা 26 টাকা, 10 টাকা আবার কমে গেছে। 37-এর পেঁয়াজ 27 টাকা, 10 টাকা কেজিতে নাই। আচ্ছা, এটা কি মুড়ি কাটা? এটা হলো মুড়ি কাটা। কত চলছে এটি 30 টাকা উঠছিল, এখন 25, 23, 24 এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মুড়ি কাটা পেঁয়াজ দেখে এগুলো থাকবে 3-4 দিন, কিন্তু হালি পেঁয়াজ দেখি থাকবে না। হালি পেস্টও থাকবো, মুড়ি কাটাও থাকবে, সপ্তাহানি 10 দিন থাকবে। হালি পেস্টও রাখার মতন হালি পেঁয়াজ এখনো হয় নাই। হ্যাঁ, আর 10-15 দিন পরে রাখতে পারবো। আচ্ছা, মানে 10-15 দিন পরে রাখার মতো 2-4 দিন রাইখা বিক্রি করতে পারবো, এক সপ্তাহ রাইখা বিক্রি করতে পারবো। কিন্তু এখনো ওই যে অরিজিনাল হালি পেস্টটা ই করা হয় নাই। এটা রাখি পেস্টটা কয়দিন পরে হবে, আর কয়েকদিন পরে হবে। আচ্ছা 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 আচ্ছা। রসুনের বাজারও কমে আছে, রসুনের বাজারও 40 টাকা হিসাব পড়ছে। রসুনের বাজার 40 টাকা? মানে 40, 45, 50 এরকম। এই 3 দিন আগেও তো আপনি বললেন যে এগুলো 60 টাকা ছিল। হ্যাঁ, এখনো তার দাম কমে আছে। পেঁয়াজের লগে রসুনের কমে যায়, রসুনের লগে পেঁয়াজও কমে যায়, আচ্ছা, আলু কমে যায়, আলুর দামও বাইরা যায়, কমে যায়, এরকম। আচ্ছা, তাল মিলে একই আছে। বুঝতে পারছি। ভাই একটু জানতে চাই আপনার কাছ থেকে, বিগত সরকাররা থাকা অবস্থায় কিন্তু এত পেঁয়াজ আমদানি হয় নাই মার্কেট, এবং উৎপাদন হয় নাই। এখন থেকে তো উৎপাদন করা শুরু করছে। এক কথাই বারে বারে এক কথা বলা ঠিক না, কিন্তু কথা মাথায় রাখতে হবে একটাই, যে ইন্ডিয়ান পেঁয়াজের কোনো দরকারই নাই। আচ্ছা, কোনো দরকারই নাই। দেশের পেঁয়াজি মনে করেন এই বেটারা 25 টাকা পাইবো, এই বেটারা 35 পাইবো, এই বেটারা 45 পাইবো। ভুইরা ফিরা জানি কেউ না কেউ পাইয়া জানি, কেউ ডস খাইছে কেউ জানি না করে, কেউ কেউ একটু লাভ হয়েছে আর জানি করে। একবারে সবাই ডস খেলে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু আপনার কইরা কিনাই না, কিন্তু পোষাইতে পারবো না। আচ্ছা, কিন্তু কিন্তু আমি আপনার কাছে জানতে চাই, বিগত সরকার থাকতে এত পেঁয়াজ আমরা দেখি নাই। এখন তারেক রহমান উনি কিন্তু ক্ষমতায় আছে, কিন্তু দেশে পেঁয়াজের উৎপাদনও বেশি, মার্কেটেও আমদানি না, বেশি। এখন এই বছরের বীজের দাম গেছে কমের জন্য প্রচুর পেঁয়াজ উৎপাদন করছে, লাগাইছে প্রচুর, হয়েছেও প্রচুর। আচ্ছা, ঠিক আছে, এখনো বাজারটা নিয়ন্ত্রণ হয় না। নিয়ন্ত্রণে হবে এই পেঁয়াজটা যখন 30, 35, 40 এরকম বেচা কিনা হবে, বাজারটা নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, বহির্বিশ্বের বাজারে এই পেঁয়াজ এক্সপোর্ট করার মতো কোনো বয়স কিংবা সময় হয়েছে? এটা বয়ের সময় সবই হয়েছে, সব সময়, কিন্তু বাংলাদেশ থেকে পেঁয়াজ আর আলু কোনো বহির্বিশ্বে নেয় না। নেয় না? না, কিন্তু আলু তো নেপালে যায়, আমরা জানি। না, নেপালে যায় না, কোনো যেখানে আলু পেঁয়াজ কোনো দেশেই নেয় না, বাংলাদেশ থেকে নেয় না। নেয় না? না, কেন নেয় না? নেয় না, প্রয়োজন পড়ে না দেখে নেয় না, বাংলাদেশ থেকে নেয় না। বুঝতে পারছি। আমরা তো চেষ্টা করতে হবে ভাই। হ্যাঁ, আমাকে অন্তত একটু দাম বাড়লে আর কি, বাইরে থেকে আইনা আমাকে ডলার শর্ট করে হালাইছি আর কি। আচ্ছা 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 আচ্ছা। মানে আমাদের যখন বাজারে যখন দাম বাড়ে, তখন বাড়ি থেকে আনে, দেশে ডলার নষ্ট করে। মানে আচ্ছা, এখন বর্তমান বাজার পেঁয়াজ, আলু, রসুন এইসবের বাজার নিয়ে মনে হয় না সরকারের অন্তত 2026 সালে আর মাথা গামাইতে হইব, যে এটা নিয়ে ভাবতে হবে সরকারের, আর এটা নিয়ে ভাবতেই হবে না ইনশাল্লাহ। আচ্ছা, বাজার যে পরিস্থিতি, কারণ বাজার 10 টাকা বাড়লেই 5 টাকা কমতেছে, হুচুট খেয়ে যাইতেছে। ব্যবসায়ীরা মাঝখানে শেষ, গৃহস্থরাও শেষ। মানে মানে ভাবা ভাবি সব বন্ধ। ভাবা ভাবি বন্ধ। এটা আপাতত এটা মাথায় না রাখলেও চলবে। আচ্ছা 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 আচ্ছা। এবং আমরা যদি বলি আজকের আজকের আমার ঘরে পেঁয়াজের দাম আছে আপনার বর্তমানে ধরে নেন সর্বোচ্চ 26 টাকা, সর্বনিম্ন আপনার 18 টাকা। 18 টাকা? আচ্ছা, সবশেষ এই রসুন কত বিক্রি চলছে আজকে? রসুন সকালে বেচছিলাম 50, এখন 40। আচ্ছা, বাজারে আলু কত দাম আছে? আলুর দাম আছে আপনার উপরে 10 টাকা, নিচে আপনার 8 টাকা 7 টাকা এরকম। বাজারে আদার দাম কেমন আছে? আদার দাম আছে 90, 95, 85 এরকম। এইরকম।
আর সর্বোচ্চ কতদিন থাকবে বাজারে এই মুড়ি কাটা এরকম পেঁয়াজ? রোজার মাসটা এরকমই থাকবে, রোজার না, মাসের না, মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে কত মুড়ি কাটা সর্বোচ্চ আপনার এই রোজার মাসটা থাকবে। আচ্ছা, এই পেঁয়াজ কত চলছে ভাই? এটা চলছিল আপনার 35 টাকা, এখন ওর বর্তমান বাজারে হলো 25 টাকা 22 টাকা। সত্য কথা বলবেন, এই পেঁয়াজ আপনার ঘরে আছে কতদিন? আপনার ঘরে আছে কতদিন? চলতেছে কম, আমার ঘরে নিম্নত 10 দিন আজকে। 10 দিন। সেম টাইম সেম এই সাইজের পেঁয়াজ ভারত থেকে যখন আসে পচা হলে আমরা নিয়ে যাই। ওইটা সময়, ওইটা পরিস্থিতি মোকাবেলা, পরিস্থিতি যখন ভারতের পেঁয়াজ আসে, যখন পরিস্থিতিটা এরকম থাকে যে না বাজারটাই নিয়ন্ত্রণে থাকে না, আচ্ছা বুঝছেন? ভাই, তখনও কিন্তু ভাই দেশে হালি পেঁয়াজ থাকে। তখন হালি থাকে, কিন্তু ওই যে মোটা পেঁয়াজটা তো এই বছরই উৎপাদন হয়েছে বেশি, আর সব বছরই কম থাকছে। এই বছরে দেখেন কত কত মোটা দেশি পেঁয়াজ বিক্রি করতেছি 22 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা, পিছনে তো পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই পেঁয়াজটা এই কাস্টমারটা ধরা খাইছে 25 টাকা করে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, কানছে, রাত্রে কানছে যে ভাই আমি তো শেষ। কোনজন ওই দেখি? যে ওই যে ওই যে ওই যে ওই যে এ, উনি উনি হ্যাঁ, উনি হ্যাঁ, উনি রাতে কানছে হ্যাঁ। যে আমি শেষ। ভাই আমি তো শেষ। আচ্ছা, আচ্ছা। এখন কি কমে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, 2 টাকা কমাই দিলাম, 25 টাকা করে দিয়ে দিলাম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। রোজা রমজানের দিন এই যে একটা সুপসাগর পেঁয়াজ দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, ওইটা আপনার হলো 20 টাকা 18 টাকা এরকম। হাটের বাজার একটু বলেন। হাটের বাজার কালকে গেছিল আপনার 1300, মাথায় গেছিল 1400, আজকের বাজার হলো মাথায় হলো আপনার 1100। 1100 আজকের বাজার। 1200 টাকা গেছিল, পরে আবার 100 টাকা কম গেছে। শাম বাজারে এই যে বাজার দিয়ে দেখতে পাচ্ছেন কোনো ক্রেতা নাই, শুধু কেবল পেঁয়াজ আর এখন পেঁয়াজ। আর ক্রেতা তো, এখন তো লগা আর কিছুক্ষণ পরে হলো ইফতারির টাইম, এখন ক্রেতা নাই করলে তো কামড় না। ক্রেতা আসলো যার যার বেচার দরকার হেবে চালাইছে গেছে গা। আচ্ছা আচ্ছা, বেচা বলাইছে না আপনার এই নাদিম ট্রেডার্স? নাতিম ট্রেডার্স তো মনে করেন নিজের লগা ম্যাক্সিমাম মালে নিজের কিনা মাল, বেশি দামেরও থাকে কম দামেরও থাকে। আমি তো চেষ্টা করি যে না বেচা লাই মালগুলা, ধরে না রাখে। দুইটা না রাখি, অনেক মাঝে মাঝে নিজের বেচবার যায় ধরা জায়গা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। নাদিম ভাই, এই যে আরেক বস্তা যাচ্ছে, কিন্তু আমি জানি আপনি শ্যামবাজার ঘুরেন, অবশ্যই আমার চেয়ে আপনি শ্যামবাজার বেশি ঘুরেন। শ্যামবাজারের আমদানি কেমন দেখতে পেলেন আজকের দিনে অন্যান্য দিন থেকে আজকে? না, আজকে আমদানি বেশি ছিল, এর জন্যই তো বাজারটা কমে গেছে। বাজারটা কমে গেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই জন্য বাজার কমে গেছে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শ্যামবাজার থেকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু বেচা বিক্রি চলছে, এবং মার্কেটের যে প্রাইস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ঘরের ভিতরে বেচা বিক্রি চলছে। এবং এই শ্যামবাজারের পেঁয়াজ দাম আমরা এখনো বাড়তি দিকে দেখতে পাচ্ছি না। কৃষকরা বলেছেন বাজার বাড়তি হতে হবে, কিন্তু বাজার বাড়বে। খুব কৃষক কম সম্ভাবনা রয়েছে। একটু বাজার বাড়লে জানি শ্যামবাজার জানি গ্যাট করে মাল না ঢোকায়। আচ্ছা আচ্ছা, শ্যামবাজার অন্তত বাজার বাড়লে মনে করে শ্যামবাজার থেকে বাজার উঠায় নিবো, শ্যামবাজারে মাল বেশি ঢুকলে শ্যামবাজারই বাজার পড়ে যায়। কিন্তু ঠিক আছে ভাই, ধন্যবাদ।